আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি বর্ধমান ইউনিভার্সিটির বিএ 6 সেমিস্টারের জেনারেল বা পাসের বাংলা ডিএসসি পেপারের সাজেশন দেব। এই ভিডিওটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি বাংলার সাজেশন হিসেবে মাত্র 10টি প্রশ্ন বেছেছি, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা এই সাজেশনটা খুব ভালো করে পড়ে যাও। সব কটা কমন পাবে, পাবে মানে পাবে, অর্থাৎ আসবে মানে আসবেই আসবে। তোমাদের 5 নম্বরের উত্তর দিতে হবে 4টি, আমি সাজেশনে দিলাম 6টা, এবং 10 নম্বরের উত্তর দিতে হবে 2টি, আমি সাজেশনে দিলাম 4টি। অর্থাৎ তোমরা মোট 10টা প্রশ্ন পড়ে যাও, গত বছরের মতো সব কটা কমন পাবে এবং 100%। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, উৎসাহ যোগাতে লাইক করো এবং বন্ধুদের সাহায্য করতে শেয়ার করো। আর সাবস্ক্রাইব না করলে তুমি সমস্ত ক্লাসের সাজেশন থেকে বঞ্চিত হবে। তাই এক্ষুনি বাংলার বিকাশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। আমি এবার মূল সাজেশনে আসছি, তোমরা সঙ্গে থাকো এবং শুনতে থাকো। দেখো, আমি এবার সাজেশনে আসছি। বিএ 6 সেমিস্টার বাংলা ডিএসসি পেপার সাজেশন 2025। তোমাদের 4 নম্বরে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, 4, 5, 20। তোমরা এই প্রশ্ন কটা খুব ভালো করে তৈরি করো। দেখো, 1, বাংলা নাটক রচনায় মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। 2, বাংলা নাটকে রাজকৃষ্ণ রায়ের অবদান লেখো। 3, নাট্য সাহিত্যে উপেন্দ্রনাথ দাশের অবদান আলোচনা করো। 4, নাট্যকার রামনারায়ণ তর্করত্নের অবদান লেখো। 5, বাংলা নাটকের ইতিহাসে হেরাসিম লেবেডফের নাম উল্লেখযোগ্য কেন? পরেরটা 6 নম্বর, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন সম্পর্কে যা জানো লেখো। তাহলে এই কটা প্রশ্ন তোমাদের 5 নম্বরে দেয়া হয়েছে, খুব ভালো করে এই কটা তোমরা তৈরি করো। অতি অবশ্যই তোমরা সব কটা কমন পাবে। এবার এসো 10 নম্বরের। এবার দেখো 10 নম্বরের উত্তর দিতে হবে 2টি, 10 দুগুণে 20। তোমরা 10 নম্বরে যেগুলো তৈরি করবে: 1, নাট্য সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো। 2, নাট্য সাহিত্যে যতীন্দ্রনাথ ঠাকুরের অবদান লেখো বা আলোচনা করো। 3, বাংলা নাটকের ইতিহাসে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো। এই প্রশ্নটা অন্যভাবেও দিতে পারে যে বাংলা নাটকের ইতিহাসে প্রহসন রচনায় দীনবন্ধু মিত্রের অবদান লেখো। তারপর দেখো 4, বাংলা নাটকের ইতিহাসে দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্ব আলোচনা করো। তোমরা এই 4টে প্রশ্নের উত্তর তৈরি করলে অতি অবশ্যই 2টো কমন পাবে। যারা একটু বেশি পড়াশোনা করতে চাও তারা এই 2টো প্রশ্ন এক্সট্রা করে যাও। দেখো, 1, নাট্য সাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান লেখো। 2, অমৃতলাল বসুর নাট্য প্রতিভার পরিচয় দাও। আর এটা পড়বে, তোমাদের এই প্রশ্নের উত্তর আগেই তৈরি করা হয়ে গেছে, একটু শুধু প্রশ্নটা শুনে রেখে দাও। দেখো 3, ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে যে কোনো একজন প্রহসন রচয়িতা সম্পর্কে লেখো। এইটা তোমরা আগেই অ্যান্সারটা তৈরি করেছো। দেখো, এক্ষেত্রে তোমরা বাংলা নাটকের ইতিহাসে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো, এর মধ্যেই অ্যান্সারটা রয়েছে। অর্থাৎ দীনবন্ধু মিত্রের প্রহসনটা লিখলেই তোমাদের অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। তাহলে তোমরা এই 2টো প্রশ্ন এক্সট্রা পড়বে, গিরিশচন্দ্র আর অমৃতলাল বসু, তাহলেই তোমরা সব কটা কমন পাবে। এই রকম ভিডিও পেতে বাংলার বিকাশ ইউটিউব চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও, তা না হলে খুব মিস করবে। আজকের মতো এই পর্যন্ত। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।